অত্যাচারের কারণে মানে হলো যে আসলে এটা ভেঙে বলাটা একটু কঠিন, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে একটু সমস্যা হয়ে যায়। তবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবো, একটু বোঝা উচিত আপনাদের। একটু যদি যেটাকে বলা হয় মাস্টারবেশন বা হস্তমৈথুন, এটা অতিরিক্ত করার কারণে মানুষের যে আসলে শরীরে যতগুলো সমস্যা হয় এবং সেই সমস্যাটা থেকে রিকভারি করার জন্য অনেক কিছু চেষ্টা করেন। মূলত দেখা যায় যে এখান থেকে বের হয়ে আসার জন্য অনেক চেষ্টা করার পরে অনেক মানুষ সফল হতে পারেন না, এবং এইটা অতিরিক্ত অতিমাত্রায় করার কারণে শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। বিশেষ করে অতিরিক্ত মাস্টারবেশনের ফলে যে বিষয়টা হয়, যেখানে আসলে বিশেষ অঙ্গ আস্তে আস্তে এটা দুর্বল হয়ে যেতে শুরু করে দেয়, এবং বাঁকা তেরা এবং এক সাইডে ছোট এবার আপনার রক গুলো বের হয়ে আসা, একটু খুবই রুগ্ন একটা অবস্থা মূলত তৈরি করে এই সমস্যাটা। এবং সেই সাথে আসলে দীর্ঘদিন যাবত যদি এই কাজটা করে থাকে, তাহলে প্রচুর পরিমাণে ক্ষয়ের কারণে শরীর দিন দিন দুর্বল হতে থাকে এবং স্মৃতিশক্তি হ্রাস পেতে থাকে, মানে পড়াশোনার প্রতি মনোযোগ কমে যায় বা কাজের প্রতি মনোযোগ নষ্ট হয়ে যায়, কাজ করতে একভাবে এক মন দিয়ে কাজ করতে পারে না। এই ধরনের বেশ কিছু অসুবিধা দেখা দেয়, এবং সেই সাথে হাত পা শরীরে ব্যথা, বিভিন্ন ধরনের অসুবিধা, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের জ্বালা পোড়া, প্রস্রাবের চাপ দিলে ধরে রাখার ক্ষমতা কম, এই ধরনের বেশ কিছু অসুবিধা দেখা দেয় অতিমাত্রায় এই মানুষের নিজের প্রতি নিজের জুলুম নির্যাতনের কারণে এই সমস্যাটা তৈরি হয়। তো বিষয়টা হলো যে এই যাদের অধিক মাত্রায় এই হস্তমৈথুন বা মাস্টারবেশন যারা করেছেন, তারা এখান থেকে কি ওষুধের মাধ্যমে বেরিয়ে আসতে পারেন বা এইটার মাধ্যমে নিজেকে কিভাবে রিকভারি করতে পারেন, সেইটারই একটা গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। তো সেখান থেকে বের করে আনার জন্য হোমিওপ্যাথির মধ্যে পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে। তো তাদের মধ্যে অন্যতম একটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ওষুধ নাম হলো অ্যাগনেস কাস্ট। অ্যাগনেস কাস্ট এটা এমন একটা ওষুধ, এই ওষুধটা মূলত যাদের অধিক মাত্রা এই সমস্ত মাস্টারবেশন বা আপনার এই ইয়ার কারণে, হস্তমৈথুনের কারণে দেখা গেছে যে তাদের প্রস্রাবের জ্বালা পোড়া রয়েছে এবং টাইমিং এর অবস্থা খুব খারাপ, সময়ের অবস্থা খারাপ, এবং উত্তেজনার সমস্যা রয়েছে, ঠিক মতো শক্তিশালী হয় না। এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনার এই অ্যাগনেস কাস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, খুবই সুন্দরভাবে এই সমস্যাটি সমাধান করতে সক্ষম। এছাড়াও অন্যতম একটা ওষুধ নাম হলো ড্যামিয়ানা। ড্যামিয়ানা ওষুধটি মূলত যাদের অধিক পরিমাণে ক্ষয়ের কারণে কেমন যেন শরীরের অবস্থা খুব খারাপ, বুড়ো বুড়ো একটা ভাব চলে আসছে, এবং দেখা যায় যে অতিমাত্রায় ক্ষয়ের কারণে শরীর দুর্বল, মানসিকভাবে শারীরিকভাবে প্রচন্ড রকমের দুর্বলতা অনুভব করতেছেন, এরকম অবস্থা, হাত পা শরীরে ব্যথা হয়ে গেছে, এই ধরনের যদি লক্ষণ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এই ড্যামিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এছাড়াও টার্নিরা নামক একটা ওষুধ রয়েছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। সেই সাথে যদি দেখা যায় যে ক্ষয়ের মাত্রা অনেক বেশি, প্রচন্ড মাত্রায় বেশি হওয়ার কারণে কোমরে ব্যথা হতে শুরু করেছে, কোমরে ব্যথা রয়েছে, এবং সেই সাথে দেখা যায় হাত পা শরীরে জ্বালা পোড়া রয়েছে, এবং শরীরে দুর্বল, উত্তেজনা তো নাই, ধ্বজভঙ্গ রূপ নিয়েছে পুরোপুরি ভাবে, এরকম একটা অবস্থা থাকলে সেক্ষেত্রে কিন্তু সালিক্স নাইগ্রা একটা অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একটা ওষুধ, খুব সুন্দরভাবে ওষুধগুলো আপনার শরীরে কাজ করতে সক্ষম এবং আপনাকে স্বাভাবিক একটা অবস্থায় ফিরিয়ে দ্রুত আনতে পারবে ওষুধগুলো। তো এখন বিষয়টা হলো যে এই ওষুধগুলো আসলে আপনি যে কোনো বয়সে বা আপনি খেতে পারবেন, তবে ওষুধগুলোর মাত্রা নির্ধারণ করবে আপনার রোগের অবস্থার উপর। রোগ যদি স্বাভাবিক মাত্রায় থাকে, তাহলে আপনি যা এখান থেকে যে ওষুধটির লক্ষণের সাথে আপনার মিলে, সেটা সকাল রাতে দুবার করে খেতে পারেন। তবে এখানে একটা বিষয় রয়েছে, এই ওষুধগুলো ওয়ান টাইম হিসাবে কাজ করবে না, এটা হলো স্থায়ীভাবে ভিতর থেকে সমাধান করার জন্য। যার কারণে ওষুধটা যে কার্যকারিতা এবং এটার ওষুধটার যে উপকারিতা, এটা একটু স্লো আসবে, একটু ধৈর্য ধরে ওষুধ খেতে হবে, এবং ধৈর্য ধরে যদি ঠিকঠাক মতো ওষুধগুলো খাওয়া যায়, তাহলে কিন্তু আপনি এখান থেকে খুবই সুন্দর, খুবই ভালোভাবে একটা সমাধান আপনি পেয়ে যাবেন। তবে আপনার রোগের মাত্রা যদি অনেক বেশি মাত্রায় জটিল থাকে, দীর্ঘদিনের সমস্যা থাকে, বহু পুরাতন সমস্যা থাকে, কোনোভাবেই সমাধান হচ্ছে না, অত্যন্ত ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে থাকে, সেক্ষেত্রে আসলে এখানে এই ওষুধগুলোর সাথে আরো বেশ কিছু ওষুধ রয়েছে, যেমন লাইকোপোডিয়াম রয়েছে, কোনিয়াম রয়েছে, সিলিনিয়াম রয়েছে, এরকম টিটানিয়াম রয়েছে, অনেক ওষুধ রয়েছে। এই ওষুধগুলোর মধ্যে থেকে আপনাকে সঠিক একটা পর্যায়ে পারফেক্ট একটা ওষুধ নির্ধারণ করে আপনার স্বাস্থ্যের সাথে এই ওষুধের সাথে একটা মিশ্রণ হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে হবে, কথা বলে তারপরে তার সাথে কথা বলে আপনাকে চিকিৎসা নিতে হবে, এবং সেক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে। স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি আপনি চিকিৎসা নিতে পারেন। তো সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন, মতামত, অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সব মিলিয়ে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।